বন্ধুরা, ধরুন আপনি আজ 1,00,000 টাকা ইনভেস্ট করতে চান। একদিকে রয়েছে ব্যাংকের সেফ এফডি আর অন্যদিকে রয়েছে মিউচুয়াল ফান্ড। একটা আপনাকে দেবে নিশ্চিত ঘুম, আর একটা দিতে পারে টাকার গতি। কিন্তু প্রশ্ন হলো 2026 সালে কোনটা বেছে নিলে আপনি সত্যি লাভবান হবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি আপনাদের এমন কিছু ফ্যাক্ট বলবো যেটা জানার পর আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন ফিক্সড ডিপোজিট করা উচিত নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। এফডি মানে হলো ফিক্সড ডিপোজিট। আপনি আপনার টাকা ব্যাংকে একটি নির্দিষ্ট সময়ের জন্য রাখেন, আর ব্যাংক আপনাকে একটি নির্দিষ্ট সুদ দেয়। ধরুন আপনি 1,00,000 টাকা এফডি করলেন 5 বছরের জন্য 7% ইন্টারেস্টে। তাহলে আপনি আগেই জানেন যে 5 বছর পর আপনি কত টাকা পাবেন। আর এটাই হলো এফডির সবচেয়ে বড় প্রেডিক্টেবিলিটি। এফডির কিছু সুবিধা আপনাদের একটু ডিটেলে বুঝিয়ে দিই। আপনার টাকা এখানে সুরক্ষিত থাকে, মার্কেট উঠুক বা নামুক রিটার্ন একই থাকবে। আর নতুন ইনভেস্টরদের জন্য একদম টেনশন ফ্রি একটা অপশান। আর সিনিয়র সিটিজেন হলে তো আরও ভালো, এখানে বেশি ইন্টারেস্ট আপনি পাবেন। কিন্তু এফডির বেশিরভাগ কিছু সমস্যা আছে, যেটা হলো ইন্টারেস্ট রেট কম, সাধারণত 6 থেকে 7%। ট্যাক্স মাঝে মধ্যে বেশি কেটে ফেলে। ইনফ্লেশন ধীরে ধীরে আপনার টাকার আসল ভ্যালু কমিয়ে দেয়। একটা উদাহরণ দিই, আজ 1,00,000 টাকা দিয়ে আপনি যা জিনিস কিনতে পারবেন 5 বছর পরে হয়তো একই জিনিস কিনতে আপনার লাগবে 10,00,000 টাকা। কিন্তু এফডি আপনাকে সেই অনুযায়ী গ্রোথ দেয় না, মানে আপনার টাকা বাড়লেও বাইং পাওয়ার কিন্তু বাড়ে না। মিউচুয়াল ফান্ড আসলে কি? এটা এমন একটা সিস্টেম যেখানে অনেক মানুষের টাকা একসাথে নিয়ে সেটাকে স্টক মার্কেটে ইনভেস্ট করা হয়। যেমন রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস ইত্যাদি অনেক আরও বড় বড় কোম্পানি আছে। এখানে আপনার টাকা কাজ করে, শুধু বসে থাকে না। আর মিউচুয়াল ফান্ডের কিছু বড় সুবিধাও আছে। এফডি থেকে অনেক বেশি রিটার্নের সম্ভাবনা এখানে রয়েছে, 10% বা 15% বা তারও বেশি কোনো কোনো সময় হয়ে থাকে। কম্পাউন্ডিং পাওয়ার আছে, সময়ের সাথে টাকা এক্সপোনেনশিয়াল বাড়ে। এসআইপি সিস্টেমেও আপনি প্রতি মাসে ছোট টাকা দিয়েও এখানে মিউচুয়াল ফান্ড করতে পারেন। আর প্রফেশনাল ফান্ড ম্যানেজার আপনার টাকা ম্যানেজও করে। আবার মিউচুয়াল ফান্ডের কিছু রিস্কও আছে। মার্কেট আপডাউন হলে আপনার টাকা কমতে পারে। শর্ট টার্ম লসে দেখা কিন্তু খুবই নর্মাল ব্যাপার। ইমোশনাল ডিসিশন নিলেও কিন্তু বড় ক্ষতি হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো মিউচুয়াল ফান্ড শর্ট টার্ম গেম না, এটা লং টার্ম গেম। আপনি যদি 5-10 বছর বা 15-20 বছর ধৈর্য ধরেন তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ড অনেক সময় এফডির থেকে 2-3 বা 4 গুণ বেশি রিটার্ন দিতে পারে। এবার আপনাদের বলি একটা গুরুত্বপূর্ণ খেলার ব্যাপারে, যার নাম হচ্ছে ইনফ্লেশন। 2026 সালে সবচেয়ে বড় শত্রু হলো ইনফ্লেশন, যেটা ধীরে ধীরে আপনার টাকার পাওয়ার কমিয়ে দেয়। ধরুন এফডির ইন্টারেস্ট 7% আর ইনফ্লেশন 6%, তাহলে আপনার রিয়েল প্রফিট মাত্র 1%। মানে আপনি টেকনিক্যালি টাকা বাড়াচ্ছেন, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি কিন্তু সবসময় এক জায়গায় দাঁড়িয়ে আছেন। কিন্তু অন্যদিকে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যদি দেখেন, 12% অ্যাভারেজ রিটার্ন রেট থাকে, ইনফ্লেশন থাকে 6%। মানে রিয়েল প্রফিট আপনার কিন্তু নিজেরই হচ্ছে, সেখানে হচ্ছে 6% রিয়েল প্রফিট। এই কারণে ধনী মানুষরা শুধু এফডিতে টাকা রাখে না, তারা তাদের টাকা ইনভেস্ট করে গ্রো করার জন্যই। এবার আমি আপনাদের বলি আপনার জন্য কোনটা সঠিক। যদি একদম রিস্ক না নিতে চান, আপনার টাকা 1 থেকে 3 বছরের জন্য রাখতে চান, গ্যারেন্টেড রিটার্ন চান বা এমার্জেন্সি ফান্ড চান, তাহলে কিন্তু ফিক্সড ডিপোজিট করুন। আর যদি 5 বছর বা তার বেশির ওপর টাকা ইনভেস্ট করতে পারবেন, আপনার ওয়েলথ বিল্ড করতে পারবেন, আপনি ইনফ্লেশন বিট করতে পারবেন, আর রিস্ক নিতে যদি রাজি থাকেন, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ড নিন। স্মার্ট ইনভেস্টররা কী করে জানেন কি? তারা শুধু এফডি বা শুধু মিউচুয়াল ফান্ড বেছে নেয় না, তারা দুটো ইউজ করে। কারণ এফডি মানে হলো সেফটি, মিউচুয়াল ফান্ড মানে হলো টাকার গ্রোথ। আর এটাকেই বলে স্মার্ট মানি ম্যানেজমেন্ট। বন্ধুরা, এবার আসল প্রশ্নটা আপনাদের জন্য। আপনি কি চান শুধু আপনার টাকা সেফ থাকুক, নাকি চান আপনার টাকা আপনাদের জন্য কাজ করুক? কারণ 2026 সালে শুধু টাকার জমিয়ে রাখলেই কাজের কাজ হবে না, আপনাকে স্মার্ট ইনভেস্টমেন্টও করতে হবে। আপনি যদি এফডিতে বিশ্বাস করে থাকেন তাহলে কমেন্টে লিখে জানান এফডি, আর যদি মিউচুয়াল ফান্ডে বিশ্বাস করে থাকেন তাহলে কমেন্টে লিখে জানান মিউচুয়াল ফান্ড। আর ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করুন সবার সাথে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।